ডাব্লিউবিসিএস গ্রুপ এ অফিসার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 7 পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। 7 পে কমিশন অনুযায়ী ডাব্লিউবিসিএস গ্রুপ এ অফিসার নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, বেতনগুলো কিভাবে হবে, নতুন চাকরিজীবীদের বেতন কিভাবে হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কিভাবে হবে, 7 পে কমিশনে A to Z দেখাবো, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি। তো দেখে নেওয়া যাক। তো 7 পে কমিশনের স্যালারিটা দেখার আগে এই মুহূর্তে যে স্যালারিটা 6 পে কমিশন রোপা 2019 অনুযায়ী এই স্যালারিটা আগে দেখতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে 7 পে কমিশনের স্যালারিটা কীভাবে হবে এবং কতটা হবে, কতটা বাড়বে, নতুন কি হবে। তো এখন যে স্যালারিটা সেটা আগে দেখতে হবে, মানে 6 পে কমিশন অনুযায়ী রোপা 2019। তো এখন চাকরির শুরুতেই বেসিক পে 56,100 টাকা। এখন ডিএ আছে 18%, বেসিকের ডিএ তো 10,098 টাকা। এইচআরএ আছে 12%। তো এইচআরএ আর ডিএ এই দুটো বেসিকের হয়। তো বেসিক প্রতি বছর বাড়ে 3% হারে, আর ডিএ যখন যখন সরকার দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। তো ডিএ আর এইচআরএ দুটোই বেসিকের হয়, তাহলে 10,098 টাকা ডিএ আর এইচআরএ হচ্ছে 12% বেসিকের, 6,732 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 73,430 টাকা। তো এই টাকাটা পুরোটাই পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা ডিডাকশন হবে, পি ট্যাক্স সার্ভিস চার্জ 200 টাকা ডিডাকশন হবে গ্রস স্যালারি থেকে, কেটে ছেড়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো সেটা আসবে 73,230 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি এই মুহূর্তে, মানে রোপা 2019 অনুযায়ী এই স্যালারিটা 6 পে কমিশনে এই স্যালারি। এবার 6 থেকে 7 আসবে। তো 6 থেকে 7 আসলে সেটা কীভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। এই জন্য এই স্যালারিটা লাগলো। এই যে বেসিকটা না, চাকরির শুরুতে যে বেসিকটা এটা লাগবে। এই চাকরির শুরুতে যে বেসিকটা আছে 56,100, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে। এই গুণ হয়ে নতুন যেটা আসবে সেটা দিয়ে বোঝা যাবে যে নতুন চাকরিজীবীদের বেতন কী হবে আর পুরনোদের কী হবে। তো এন্ট্রি লেভেল চাকরির শুরুতে যে বেসিকটা আছে 56,100, এর সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো আমি দেখাচ্ছি কত হবে এবার, সেটা সম্ভাব্য কত সেটা আমি দেখাচ্ছি এবার। তো এই যে এখানে যে বেসিক স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি না, এটা কিন্তু রোপা 2019 অনুযায়ী 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার। এখানে যেভাবে দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু এখানে যে পরিমাণ টাকার হিসাবটা দেওয়া আছে সেই অনুযায়ী বেসিকগুলো কিন্তু সবাই পাচ্ছে, মানে মোট কথা 6 পে কমিশনে এই অনুযায়ী বেতন হচ্ছে এখানে যেভাবে দেওয়া আছে। তো তার মধ্যে ডাব্লিউবিসিএস গ্রুপ এ অফিসার্সদের হচ্ছে কোন ঘরটা হয়, এই যে এই ঘরটা, এই 56,100 এই ঘরটা হয়, মানে এই শাড়িটা পুরোটাই হচ্ছে ডাব্লিউবিসিএস গ্রুপে অফিসার্স। তো এই যে শুরুতেই এটা 6 পে কমিশনে, কিন্তু এবার 6-এর মতোই 7-এ আসবে, সেটা আমি দেখাচ্ছি। তো এই যে শুরুতে যেমন 56,100, তারপর যতক্ষণ না 7 পে কমিশন আসে ততক্ষণ কিন্তু এই অনুযায়ী স্যালারিটা হবে। তো প্রতি বছর এই যে শুরুতে যারা নতুন চাকরি পাবে শুরুতে 56,100, তারপর বাকি যে অংশগুলো আমি দেখালাম নতুন স্যালারি কী হবে সেটা দেখালাম। তারপর প্রতি বছর 3% হারে বাড়বে, এই যে 57,800, তারপরে বছর 59,500, তারপরে বছর 61,300, এরকম প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে। এবং সরকার কিন্তু সেট করে দিয়েছে এখানে যে পরিমাণ টাকাটা দেওয়া আছে প্রতি বছর বাড়ছে, সেই টাকাটাই কিন্তু সেই বছরে পাওয়া যাবে বেসিকটা। তারপর বাকি অংশগুলো ডিএইচআর যে অংশগুলো আছে সেগুলো যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা। তো এরকম একটা লম্বা তালিকা, যেমন 6 পে কমিশনের মধ্যে সেট করে দিয়েছে লম্বা একটা তালিকা, এরকমই একটা তালিকা 7 পে কমিশনে আসবে। এবার বিষয় হলো, এটা তো 6 পে কমিশন, তো প্রতি বছর বাড়ছে। তো এবার যার যত চাকরির বয়স সেভাবে সে ঘরের বেসিকটা পাচ্ছে। তো এই যে 56,100 এটা 6 পে কমিশন, আগে কত ছিল, এই যে 21,000 টাকা ছিল 5th পে কমিশন 21,000। তো 21,000 থেকে 1 লাফে আসলো কত, 56,100। তো সেই সময় গুণ হয়েছিল সেই সময় 5th পে কমিশন থেকে 6 পে কমিশন যখন আসলো গুণ হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, যার জন্য 21 থেকে 1 লাফে এসেছিল 56,100। তো এই গুণটা কিন্তু সবার ক্ষেত্রেই একই ছিল, এই 2.57। তো বাকি অংশগুলো যে সেট করে দিয়েছে একটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে তার জন্য এই লিস্টটা দেখতে হবে, এই যে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 5th থেকে যখন 6 পে কমিশন এসেছিল। হ্যাঁ, তো এখন হচ্ছে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার একই পার্টি, একই সরকার।
তো এই কেন্দ্রে এখন চলছে 7 পে কমিশন, 7 থেকে 8 আসবে আর রাজ্যে 6 থেকে 7 আসবে। তো কেন্দ্রেও যখন 6 থেকে 7 আসে সেখানেও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল এই 2.57। আবার রাজ্যেও 5 থেকে যখন 6 আসলো তখনও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তাই সম্ভাবনা রয়েছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার। এবার তাহলে 2.57 যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে নতুন বেসিক কী হবে এবং নতুন চাকরিজীবীদের বেতন কী হবে 7 পে কমিশনে। এবার আমি দেখাচ্ছি 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি। এটা কিন্তু সম্ভাব্য আনুমানিক স্যালারি এবং কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, যদি 2.57 5 থেকে 6 যেমন হয়েছিল 2.57, তারপর আমি দেখালাম যে কেন্দ্রেও হচ্ছে 6, বললাম যে কেন্দ্রেও 6 থেকে 7 যখন এসেছিলো সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ছিল। এবার ফিটমেন্ট ফ্যাক্টরটা কি, ওই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণই হবে। তো এখানে তাহলে নতুন বেসিক কী হবে, নতুন বেসিকটা জানলেই তো বেরিয়ে যাচ্ছে স্যালারি। তো 56,100, এই যে 56,100 এটার সাথে 2.57 যদি হয়, যদি হয়, হ্যাঁ যদি হয় তাহলে নতুন বেসিক হবে 1,44,177 টাকা। নতুন বেসিক মানে 1 লাফে এবার আবার 6 থেকে 7 আসবে। সম্ভাব্য বেসিক হচ্ছে 1,44,177 টাকা। 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর এটা। তারপর ডিএ যেহেতু প্রচুর বেসিকটা বেড়ে যাবে, তো শুরুতে ডিএ 0 হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছুদিন পর তো ডিএ অ্যাড হবেই, কিছুদিনের মধ্যেই ডিএ অ্যাড হয়ে যাবে, তখন তো আরও স্যালারি বেড়ে যাবে। তো আপাতত শুরুতে ডিএটা 0 হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইচআরে এখন যেটা এইচআরে আছে 12% 6 পে কমিশনে, সেটাই থাকার সম্ভাবনা আছে। এর থেকে বেশি হলে তো আরও বাড়বে, কিন্তু সেটাই সম্ভাবনা। তো 12% বেসিকের 12% হলে 17,301 টাকা। এখন যেটা মেডিকেল অ্যালাউন্স আছে 500 টাকা, ওটাই থাকার সম্ভাবনা আছে। যদি ওটাই থাকে তাহলে 500 টাকা। তাহলে সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 1,61,978 টাকা। পিট্যাক্স 200 টাকা কাটবে, কেটে ছেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। এটা ডিডাকশন হবে, পিট্যাক্সটা ডিডাকশন হবে, যেটা ইনহ্যান্ড স্যালারি হবে সেটা হচ্ছে 1,61,778 সম্ভাব্য স্যালারি, মানে আনুমানিক স্যালারি। এটা হচ্ছে 7 পে কমিশনের নতুন চাকরিজীবীদের 6 থেকে 1 লাফে 7 পে কমিশনের স্যালারিটা কীভাবে হলো এটা। তাহলে এবার প্রশ্ন হতে পারে, না এত বেশি কখনোই হবে না। হ্যাঁ, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু যাই হোক স্যালারি কিন্তু প্রচুর বাড়বে। কেন? কারণ চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ করলে সংখ্যাটা বেসিকটা এমনি বেড়ে যাচ্ছে। তারপর তো শুরুতে ডিএ 0 হলেও কিছুদিনের মধ্যে তো ডিএ অ্যাড হয়ে যাবে, তারপর ডিএ থাকবে, এইচআরএ থাকবে, আর এই দুটোই আবার বেসিকের হয়। তারপর তো সংখ্যা হচ্ছে, তারপর এমএ, সব কিছু মিলে একটা ভালো আরও স্ট্যান্ডার্ড স্যালারিতে যাচ্ছে। তো যাই হোক 2.57 যদি হয় তাহলে এই স্যালারিটা হবে সম্ভাব্য স্যালারি, কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো এবার আমি দেখাচ্ছি, অনেকের প্রশ্ন হতে পারে যে না এত হবে না, আমি একটা স্যালারি দেখাচ্ছি। এটা হচ্ছে 6 পে কমিশনের। এটা তো এই অনুযায়ী তো সবাই বেতন পাচ্ছে। আমি দেখাচ্ছি কারো বেশি কত আছে। এই যে এখানে 1 লাখ 6 পে কমিশনে 1,28,900 বেসিক। এই ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের শুরুতেই বেসিক হচ্ছে 1,28,900। আর ডাব্লিউবিসিএস গ্রুপে অফিসার্স এই যে 56,100। কেউ চাকরি শুরুতে পাচ্ছে 56,100 ডাব্লিউবিসিএস গ্রুপে অফিসার্সরা। আবার কেউ এই ডিপার্টমেন্টে যারা চাকরি করে চাকরির শুরুতে পাচ্ছে, এটা কিন্তু 6 পে কমিশন। আমি 7 দেখাচ্ছি না এখন, 7 তো আমি তো দেখালাম সম্ভাব্যটা। তাহলে 6 পে কমিশনেই যদি কেউ 1,08,900 হতে পারে। এবার কেন হলো? কারণ যখন পে কমিশন বসে, যার যত বেসিক বেশি থাকবে সেই সময় এন্ট্রি লেভেলে সেই বেসিকটা যখনই নতুন পে কমিশন আসবে তখনই বেড়ে যাবে। যেমন এদের 5th পে কমিশনে ছিল 47,400, যার জন্যই 1,28,900-তে পৌঁছেছিল। 5th পে কমিশনের প্রচুর বেসিক ছিল, কিন্তু 5th পে কমিশনে ডাব্লিউবিসিএসদের গ্রুপে অফিসার্সদের বেসিক কম ছিল, 21,000 ছিল, তাই 56,100-তে এসেছিল। কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর সবার ক্ষেত্রেই প্রয়োগ হয়েছিল। মোট কথা 6 পে কমিশনে যার যত বেসিক থাকবে, 7 পে কমিশন যখন আসবে তার তত স্যালারিটা বাড়বে। যার যত বেশি বেসিক তার তত স্যালারি। তো এই যে এদের যেমন এই ডিপার্টমেন্টে যা চাকরি করে 47,400, এর বেসিক বেশি ছিল তাই বেড়েছে বেশি। এখানে ডাব্লিউবিসিএসদের বেসিক সেই সময় কম ছিল তাই 56,100 হয়েছে। তো 1,08,900 তারপর প্রতি বছর বাড়ছে 3% হারে, যার যেমন, কিন্তু 3%টা সবার ক্ষেত্রেই।
তো ওই যে 1,32,000, 1,36,000 প্রতি বছর বাড়ছে। তো যদি 6 পে কমিশনে কারো 1,08,000 হতে পারে, তো 2.57 যদি সেখানেও হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। মোট কথা 6 পে কমিশনে এখন যাদের যত বেশি থাকবে তাদের তত বেশি, মানে 7 পে কমিশনে তত বাড়বে। তাহলে এবার বিষয় হলো, এই যে 6 পে কমিশন, এবার যখন 7 আসবে তখন 6 পে কমিশন যে বেসিকটা তখন এই যে ওল্ড এনডিতে চলে যাবে, আর 7 পে কমিশন আসবে নতুন। তো নতুন আমি কত দেখালাম, সম্ভাব্য 2.57 গুণ হলে 1,44,000, 1,00,000। এবার পুরোনোদের তাহলে স্যালারি কীভাবে হবে, নতুন চাকরিজীবীদের দেখালাম। তো 56,000 এসে 1,44,000, এই যে এবার যখন 7 পে কমিশন আসবে সম্ভাব্য বেসিকটা এরকম একটা স্ট্রাকচার আসবে। তো 6-এরটা চলে যাবে ওল্ড এনডিতে, আর নতুন আসবে 1,44,000 যদি 2.57 হয়, এটার মতোই যদি হয় তাহলে এখানে 1,44,000 সামথিং। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। এক্ষেত্রে পুরনো চাকরিজীবী যার যত চাকরির বয়স, কারো 4 বছর, 5 বছর, 6 বছর, 3 বছর, সেক্ষেত্রে সেই নাম্বারে সিরিয়ালের ঘরে, এই যেখানে 1-2 নাম্বার সিরিয়াল ঘরের কারো যদি 6 বছর হয় তাহলে 6 বছরের ঘরটা পাবে, কারো যদি 4 বছরের চাকরির বয়স হয় তাহলে 4 বছরের ঘরটা। তো প্রতি বছর তো বাড়বে। তো শুরুতে 1,44,000 হলো, নিশ্চয়ই তারপরের বছর 3% হারে ইনক্রিমেন্ট হলে সেগুলো আরও বেশি হবে। নতুন চাকরিজীবীদের স্যালারি যদি 1,44,000 মানে বেসিকটা হয়, তারপর বাকি অংশগুলো দেখালাম। তো শুধু বেসিকটা বার করলেই তো পুরনো চাকরিজীবীদের স্যালারি বেরিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে পুরনোদের কীভাবে হবে, মানে কার কত চাকরির বয়স সেই ঘরটা বেসিকটা পাওয়া যাবে। তো শুরুতে 1,44,000, তারপর প্রতি বছর বাড়বে 3% হারে। এক্ষেত্রে যার যত চাকরির বয়স সেই ঘরটা বেসিকটা পাওয়া যাবে সিরিয়ালি। তো এইভাবেই নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবীদের স্যালারি বার করতে হবে এবং এইভাবেই হবে। এখন বিষয় হলো এই 1,44,000 যদি 2.57 এটার মতো যদি হয়, তাহলে এখানে 1,44,000 থাকবে, আর 56,100 শুরুটা তখন ওল্ড এনডিতে চলে যাবে 7 পে কমিশনে। তারপর প্রতি বছর বাড়বে। তো নতুনদেরও তাই, যখন এটা পাবে তারপর যখন চাকরির বয়স 1 বছর পেরিয়ে যাবে তখন সেই ঘরটা পাওয়া যাবে। মোট কথা যত বছর হবে চাকরির তত বছর বাড়বে 3% হারে বেসিকটা। তো 6 পে কমিশনে যেভাবে দেওয়া আছে 7 পে কমিশনে এইভাবেই স্ট্রাকচারটা পরিবর্তন হবে। এখন ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, বিষয় হলো 2.57 যদি হয় তাহলে এটা হবে স্যালারি, কিন্তু যাই হোক এর থেকে বেশি দিক আর এর থেকে কমই দিক, এই এন্ট্রি লেভেলের যে বেসিকটা আছে এটার সাথে গুণ হলে সংখ্যাটা এমনি একটা ভালো জায়গায় পৌঁছাবে, ভালো জায়গায় মোটা অঙ্কের একটা বেতন হবেই। তো এখন দেখার বিষয় 2.57 হয় নাকি এর থেকে কম হয় নাকি এর থেকে বেশি হয়। তো যাই হোক বেতন কিন্তু প্রচুর বাড়বে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।